নমস্কার বন্ধুরা, ঘোষদা ব্লগারের নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি যে ছাদের ছোট্ট বাগানটা, সবজি বাগানটা করেছিলাম, সেটাই আজ আপনাদেরকে ঘুরে দেখাবো যে আমার সবজি বাগানে কি কি হয়েছে বা কি কি হচ্ছে, সেটাই আজ আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। প্রথমেই দেখুন বন্ধুরা, এই সাইডে আমার লাউ গাছ আর কুমড়ো গাছ লাগানো আছে বা কিছু লঙ্কা গাছ এদিকে লাগানো আছে। তা দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো গাছটায়, একটা কুমড়ো গাছে মাত্র আমার একটাই ফল এসছে, এই যে দেখতে পাচ্ছেন। আর লাউ গাছটাতে তিনটে মতো ফল এসছে, তার মধ্যে একটা তুলে নেওয়া হয়েছে, আর এই যে দুটো এইখানে আছে, ওটাও দু একদিনের মধ্যে তুলে নেওয়া হবে। এই যে লাউ গাছের গোনাটা এইখানে আর ফলটা গিয়ে হয়েছে ওখানে। তো আমি লাউয়ের বীজ অনেক কোটাই দিয়েছিলাম, 4টে লাউয়ের বীজ দিয়েছিলাম, তার মধ্যে দুটো লাউ গাছ বেরিয়েছে। কুমড়ো বীজ 4টে দিয়েছিলাম, তার মধ্যে একটা বেরিয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছ আছে, এই গাছটাতে একটাই টমেটো ধরেছে, এটা পেকে যাচ্ছে, দুদিন পর তুলে নেবো। আর এই যে লঙ্কা গাছগুলো আমার লঙ্কা আসছে সব, বা ফুল আসছে। লঙ্কা গাছগুলো আমার কিছুটা রোগ লেগে গিয়েছিলো, বলতে এই দেখুন এরকম হয়ে গিয়েছিলো, বা এরকম হয়েও আছে এখনও। তো এটা কি করলে বা কি ওষুধ দিলে ঠিক হবে, আপনারা একটু আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর বাকি যে লঙ্কা গাছগুলো ঠিক আছে, সব দেখছেন লঙ্কা চলে এসছে, বড় বড় লঙ্কা হচ্ছে, এই যে দেখছেন। এদিকটা টমেটো ধরেছে। আর এই গাছ কোথায় আমি কটা ফুল গাছ লাগিয়েছিলাম, গাঁদা গাছ বা কি ফুল গাছ এটা ঠিক জানি না, লাগিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। এই দিকটাতে আমার লঙ্কা গাছ আর টমেটো গাছ লাগানো আছে। এই যে এই গাছগুলো এরকম হয়ে গিয়েছিলো বা কিছুটা ছেড়ে গেছে, আমি একটা ওষুধ দিয়েছি, ছেড়ে গেছে। এই দেখুন এটাও সেরকম, এটা এখনও আস্তে আস্তে ছাড়ছে, আর একবার করে ওষুধগুলো দিতে হবে। আপনাদের যদি কারো জানা থাকে ভালো ওষুধ, অবশ্যই আমাকে জানাবেন। আর এই লঙ্কা গাছগুলো তো দেখতেন ঠিক আছে, লঙ্কা ধরছে, এই যে দেখছেন কত লঙ্কা ধরেছে। আর টমেটো গাছেও টমেটো ধরছে। আর ওই সাইডে আরও 4টে লঙ্কা গাছ আছে। আর এই যে এখানটায় দেখছেন শাক বা মূলো ছিটিয়েছিলাম, বা শাক দু একটা কিছুটা বেরিয়েছে বা কিছু তুলে নিয়েছি আমি, আর মূলো 2-4টে বেরিয়েছে। এইখানটাতে টমেটো লাগানো আছে 4টে, আর এইখানটাও তো শাক লাগানো আছে, শাক কোটা আমি মাথা কেটে নিয়েছি। আর এই দিকটা হচ্ছে আমার ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স অনেক কোটা হয়েছিল, তুলে নেওয়া হয়েছে বা এখনও আছে। এই যে দেখছেন হচ্ছে, ফুলও এসছে, এই যে ছোট ছোট ঢ্যাঁড়স গাছগুলো আমার অনেক দিনই হয়ে গেল ফল দিচ্ছে বা ফুল দিচ্ছে। আমি দেখাবো করে আর দেখানো হয়নি, কাজের একটু চাপ থাকার জন্য। তা আজ মনে হলো যে একটু ফিরে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই আমার বাগানটা কেমন লাগছে, অবশ্যই আপনারা জানাবেন। এখানে আমি বেগুনের চারা লাগিয়েছি, খুব একটা ভালো হয়নি কো। আর একটা বেগুন গাছ আমার ছিল আগে থেকে, এটা কটা ফল দিয়েছে, সে কটা তুলে নেওয়া হয়েছে, আবার ফুল আসছে। আমি সব গাছগুলোকে আবার দুবার নতুন করে গোড়া একটু করে সার দিয়ে আবার মাটি দিয়ে দিয়েছি গোড়াতে। এই যে বরবটি গাছগুলো দেখছেন, বরবটি গাছগুলো অনেক ফল দিয়েছে, আবার দুবার আমি মাটি দিয়ে দিয়েছি সার দিয়ে, আবার ফল আসছে বা ফুল আসছে বরবটি গাছগুলোতে, দেখছেন। এইখানটাতে আমি আরও 3টে নতুন ঝিঙে গাছ লাগিয়েছি। এই যে এই 3টে বালতিতে আমি নতুন ঝিঙে গাছ লাগিয়েছি। আর এটা আমার শশা গাছ আছে, 2-3টে, উচ্ছে গাছ আছে 2টো, আর একটা ঝিঙে গাছ আছে পুরনো। ঝিঙের ফল 3টে মতো হয়েছিল একটা গাছে, সে 3টে তুলে নেওয়া হয়েছে, আবার ঝিঙের জালি আসছে। এই যে দেখছেন ঝিঙের জালি আসছে। ঝিঙের জালি অনেক শুকিয়েও যাচ্ছে, প্রচণ্ড রোদ গরম ছিল, কালকে জাস্ট একটু বৃষ্টি হয়েছে বলে গাছগুলো এখনও সতেজ আছে। শশা অনেক কোটায়, প্রায় 9 করে 10-15টা হয়েছিল, শশা তুলে নেওয়া হয়েছে। আর এই যে দেখছেন 2-একটা শশা আছে এখনও, বা জালি আসছে। এই দিকটা পুরো দেখতে পাচ্ছেন। আর ছাদের ঠিক উল্টো দিকটায় আমার লাগানো আছে আদা গাছ। এখানেও আমি 4টে লঙ্কা গাছ দিয়েছিলাম, লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন। এই দেখুন কুমড়ে গিয়েছিলো, ওষুধ দেওয়ার পর কিছু ছেড়েছে, আপনাদেরকে
বলছি যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু ওষুধের নামটা বলবেন। আর এই যে আমার পুরো ছাদ বাগানটা সব আমি সিমেন্টের বস্তায় মাটি ভরে ভরে এগুলো করা আছে, বা কিছু ক্রেট বা কিছু টেরে এসব করে দেওয়া আছে। তো বন্ধুরা আমার ছাদ বাগানটা কেমন লেগেছে বা আরও কি করলে আরও ভালো হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওয়।